বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। কেন্দ্রের এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই উনার প্রথম প্রতিক্রিয়া নিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সেখানে রাজ্য সরকার যেভাবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে সেই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে একটা বিখ্যাত সংলাপ তুলে ধরেছেন আর.এন. রবি। তিনি কেবল হাসতে হাসতে বলেছেন, ইয়ে ড্যাড আচ্ছা হে। তিনি এরপরেই বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরিয়ে আনতে চান। আর কোনো মন্তব্য করতে চাননি নতুন রাজ্যপাল। কিন্তু কেন এত ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার? রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে, যদিও এই বিষয়ে তার সঙ্গে আগাম কোনো আলোচনা হয়নি বলেও জানাতে ভোলেননি তিনি। কিন্তু কে এই আর.এন. রবি? 1976 ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার। তার পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। এর আগে তামিলনাড়ু এবং নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব ছিল তার কাঁধে। জন্ম বিহারের পাটনায়। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। 3রা এপ্রিল 1952 ছাত্রাবস্থা থেকে মেধাবী ছাত্র বলে পরিচিত। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন শেষ করে তিনি কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর দেশ সেবার লক্ষ্যে সিভিল সার্ভিসে যোগ দেন। 1976 সালের 76 ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তবে তার কর্মজীবনের সিংহভাগ কেটেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগে। তিনি দীর্ঘ সময় ইন্টেলিজেন্স ব্যুরোতে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন এবং জাতীয় নিরাপত্তায় তার বিশেষ অবদান রয়েছে। 2014 সালে তিনি ভারত সরকারের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যানও নিযুক্ত হন। কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থেকেছেন। তার কেরিয়ারের অন্যতম মাইল ফলক হল নাগা শান্তি আলোচনা। তিনি ভারত সরকারের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ 2018 সালে তাকে দেশের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়। 2019 থেকে 20 সাল পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। 2019 থেকে 2021 পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2021 সাল থেকে তিনি তামিলনাড়ুর 15তম ও বর্তমান রাজ্যপাল। কিন্তু ওই সময়কালে রাজ্য সরকারের সঙ্গে বারংবার তার সংঘাত সংবাদ শিরোনামে উঠে এসেছে। 2023 সালে রাজ্যপাল আর.এন. রবিকে কেন্দ্র এজেন্ট বলে কটাক্ষ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। পরবর্তীতে 2025 সালে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছিল স্ট্যালিন সরকার। রাজ্যপালের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য 12টি বিল আটকে রাখার অভিযোগ তোলে তারা। পরবর্তীতে এই মামলায় উঠে আসে রাষ্ট্রপতির বিল আটকে রাখার ক্ষমতাও। এক কথায় তামিলনাড়ুর সেই বিতর্কিত রাজ্যপাল এবার পা রাখার সম্ভাবনা বাংলায়। গত কয়েক বছর ধরে রাজ্যপালের সঙ্গে যে সংঘাত বাংলার সরকারের দেখা গিয়েছে, সেই নজিরের কি পুনরাবৃত্তি ঘটাবেন আর.এন. রবি? সেটা তার একটা কথাতেই পরিষ্কার, ইয়ে ড্যাড আচ্ছা হে। বাংলায় আইনের শাসন তিনি ফিরিয়ে আনতে চান। দেখার বিষয় এই যে পরবর্তীতে তিনি কি পদক্ষেপ নেন ভোটের আগে। আর এতে করে যে চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের, বলার অপেক্ষা রাখে না।